hey guys, myself Aditya and welcome to our another vlog. তো আজকে ঘূর্ণিঝড় রিমালের পরেই এই ফার্স্ট ব্লগ করব এন্ড দেখব বরিশালের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো চলুন। তো গাইস আজকে আমরা যাব ফার্স্টে বিএম কলেজ। কি সুজিত তোমার কি কথা বলে? বিএম কলেজে যাই, তারপর এখান থেকে পাঁচজন পার্ক, তারপর ওদিকে ঘুরি, দেখি কি কি ক্ষতি হয়েছে এখানে। তাইলে আমরা আজকে আমি যাচ্ছি আদিত্য, আমি শুভজিৎ, এন্ড ক্যামেরার পিছনে আছে hey guys, who are you? I'm পান্থ। ওকে, তো পান্থ যাচ্ছে, তো আমরা এই কজন আজকে যাচ্ছি। তো গাইস আমরা এখন বের হচ্ছি এন্ড আমরা এখান থেকে ফার্স্টে বিএম কলেজ যাব। তো আমরা আজকে এই চারজনই যাব। তো চলো আমরা বের হই। এই আমাকে আটকে রাখছিস, আমাকে আটকে রেখে দিচ্ছিস কেন? বের হ। তো আমরা এখন নামবো। না, ওয়েট কর। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কিসে যাবো? একটা কাজ করি, অর্গন পিঠে করে যাই। কি বলো অর্গন? অর্গন পিঠে করে যাই। সুদিন কাটতে পারছো না? এটা তো মনে হচ্ছে তোর মাথার মধ্যে এটা কিন্তু ঠিক না। তা আমরা নিচে নামি। ওয়েট কর। গাইস বরিশালের রিমালের পর কিন্তু খুবই ক্ষয়ক্ষতি হয়েছে এন্ড বরিশালে যতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে বেশি হয়েছে পটুয়াখালীতে। তো আজকে আমরা দেখবো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো বরিশালে তেমন একটা হয়নি, দেখবো কোথায় কোথায় জল কি বা কি হয়েছে সেগুলোই দেখবো। তো দেখা হচ্ছে। তো গাইস আমরা এইমাত্র আর কি বিএম কলেজ ঢুকতে যাব প্রথম গেট থেকে, কিন্তু দেখি এখানে মেবি এমপি আসছে, তাই আর কি এর জন্য ফার্স্ট গেট থেকে ঢুকে নেই। দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ি, এগুলো কিন্তু সবই সরকারি গাড়ি। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে দাঁড়িয়ে আছে অ্যান্ড লাস্ট একটা পুলিশের গাড়িও আছে। তো আমরা আর কি এখন বিএম কলেজের থার্ড গেট দিয়ে ঢুকবো অ্যান্ড দেখি না কারা আসতে পারে। পান্থ এখানে আসতে পারে বাংলাদেশের রাষ্ট্রপতি। না রাস্তার অবস্থা দেখেন গাইস, এমনই অবস্থা, গাড়ি আসতেই আছে, গাড়ি আসতেই আছে। একটা পুলিশের গাড়িও আছে। এগুলো কিন্তু সবই সরকারি আছে কিনা আমি জানি না, আমাদের গাড়িটাও ভিআইপি গাড়ি, আমাদেরটাও আসছে কিনা জানি না। এখানে কিন্তু সবই আর কি পুলিশের গাড়ি প্লাস সব সরকারি গাড়ি। তো আমরা আর কি বিএম কলেজ ঢুকবো কোন গেট থেকে? থার্ড গেট থেকে ঢুকবো আমরা। শুরু কর। তো গাইস আমরা কিন্তু বিএম কলেজ ঢুকে পড়েছি, থার্ড গেট থেকে ঢুকেছি। এখন এখানেও ভাই অনেক পুলিশ এখানে দেখা যাচ্ছে, অনেক পুলিশ এখানে। তো আমরা এখানে যাচ্ছি, দেখি কতদূর যেতে পারি। হ্যাঁ তো আমি ভিডিও না পান্থ তোমার ভিডিও করা লাগবে না, আমি ভিডিও শুরু করে দিয়েছি। তো বলছিল পান্থ ভিডিও করবে, তো আমি বললাম যে না আমি ভিডিও করি। লাইব্রেরি ভবন দেখা যাচ্ছে সামনেই অরণ্য। এটা কি ফরচুনেটলি বলবো না আনফরচুনেটলি বলবো, এক ভাই দেখা হয়ে গেছে। কি রে ভাই, কি দেখালি তুই? এখানে কি করিস? এখানে কি করিস? ও হ্যাঁ ঘুরতে আসছি। তো আমরা এখানে ঘুরতে আসছি। তো তো গাইস বলছিলাম যে রেমালের কারণে আর কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএম কলেজ। তো এখানে একটা গাছ পড়ছে, দেখতেই পাচ্ছেন। এখানে আরেকটা পড়ছে। ও তাই, ওখানেও আরেকটা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা না গাইস, দুই তিনটা পড়ছে, প্রায় অনেকগুলোই পড়ছে এখানে। উপর আছে, উপর বিশাল বড় একটা গাছ পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে উপর, ওই যে এখানে বাদররা লাফাইতে আছে। আরে বাদর, ওগুলা একটু অন্য প্রজাতির বাদর, ওটা দেখতে মানুষের মতো। দিকে যাই, আয় এই পেশের দিকে যাই। তো চলো আমরা ঘুরি আশপাশটা। ওই সাইডে না, এই সাইডে। আচ্ছা এখন কোথায় যাওয়া যায়? ওই সাইডে চল, ফার্স্ট গেটের দিকে চল। এখানে আর কি মাঠ ফার্স্ট গেটের দিকে চল। মাঠ ভিজে গেছে, সমস্যা নেই, মাঠের মধ্যেই তোরে গৈরিতে মানে। আইসক্রিমের বাক্স। তো আমি প্রতিদিন ভাত খাই। না পান তো কিন্তু এখানে
এটা কি ছিল শুভ? এটা তো ঠিক না, এটা তো তুই প্রতিদিন ভাতই খাও। একদমই না। দেখছি তো। তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড জল মাঠে। আচ্ছা, ঘূর্ণিঝড় নির্মাল হয়েছে আজ থেকে কদিন আগে? সম্ভবত 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন না? আচ্ছা, সোমবার আঘাত আনছিল, আজকে এই শুক্রবার। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আদিত্যর নাকি মাথাটাও একটু বিগড়িয়ে গেছে, এমনভাবে আঘাত হানছে। একদমই না, একদমই না। আচ্ছা, তো লাভ দে। তাকে ঘূর্ণিঝড় রেমালের বাসা তাকে শুকিয়ে একদিন গেছিল, মানসিক তার কারাগারে মাথাকে রাখা শুকিয়ে এনেছে। ওই পেশে দেখা। ঘূর্ণিঝড় রেমালে সে উড়ে গেছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কত জল, কিন্তু পুরাই পুরাই প্রবেশ পথ, তাই না? এখানে আরো জল ছিল কিন্তু এখন নেমে গেছে জল সব। এই সেকেন্ড গেট। হুম। তো আমরা কি ঘুরছি পুরো কলেজটা। কলেজ বন্ধ। তো এখানে এখানে শুভজিৎ কিন্তু আমাদেরকে আনছেন, শুভজিৎ আমাদের এখন কোলে করে নিয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন এখানে কি অবস্থা হয়েছে জলে। তো একটা কাজ করি, আদিত্যকে এখানে শোয়াই দিই, তারপর তার উপর পাড়াইতে না, পাড়াইতে না। যাবো কে নৌকো বানাই। আচ্ছা, এখানে টুইস্ট আছে, তোমার কথাই তো যুক্তি না। আমি যদি এখানে শুয়ে পড়ি, আমার কি একলা এখানে শুলে হবে বলো পান্থ? কারণ আমার হাইটটা এতটাও বেশি না। তুই নৌকার মতো করে ভাসতে ভাসতে আমাদের নিয়ে যাবি। না, এরকম হয় না। তো আমরা ভাবছিলাম সামনে যাব, কিন্তু যে জল, আমরা যেতে পারি। আমরা যেতে পারছি না। শুভজিৎ বলছিল হাফ প্যান্ট পরে আসতে, বাট আমরা পরি নাই। আসলে আমি, হ্যাঁ, শিং মাছ, শিখ মাছ তো ওখানে মনে হয় ক্যাটফিশ আছে। ক্যাটফিশ কোথায়? এখানে শিং মাছ নেই। ভিতরে ঢুকে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন এখানে আসলে আসা যাবে না, মানে এখানে আমরা যেতে পারবো না। আমরা হাফ প্যান্ট পরে আসলে এখানে যেতে পারতাম না। তো আমরা এখন ব্যাক করছি। আমরা এখন কোথায় যাব শুভ? কি করবে? না ভাই, তারপরও এখানে যাওয়া লাগবে না আমি মনে করি। চলো তাহলে আমরা এখন যাই না, ফার্স্ট গেটের দিকে যাওয়া লাগবে না, এখানে এমপি নাকি আসছে। তো আমরা ব্যাক করব, যেখান থেকে আসছি সেখানেই যাব। তো এখন আমরা কোথায় যাওয়া যায় শুভ? শঙ্কর মঠের দিকে চল। শঙ্কর মঠের দিকে। আচ্ছা, তাহলে আমরা শঙ্কর মঠ যাচ্ছি এখন। তো শঙ্কর মঠ গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা শঙ্কর মঠ এসে গেছি এন্ড আমরা এখন ভিতরে ঢুকবো। চলে আসো। এখানে কিন্তু সাঁতার কাটা হচ্ছে, সাঁতার কাটছে এখানে। কিছু সাঁতার কাটতে যায় না। মাছ দেখতে পাচ্ছেন আপনারা, কিছু মাছ সাঁতার কাটতেছে। মাছ, এই মাছের মা বসে আছে ওইখানে ছাতি হাতে। মনে হয় না এতগুলো মাছের মাছ। তাহলে শঙ্কর মঠে ঢুকছেন। এখানে প্রচন্ড রোদ। হ্যাঁ, এখানে প্রচুর রোদ। ভিডিও কন্টিনিউ। কি অবস্থা ভাই? ফুটবল খেলবে। Guys, আমার পিছনে তো গাইস, এখানে কিন্তু মাঠের মধ্যে তেমন কোনো জল নেই, বলতে গেলে জলই নেই, কারণ এখানে যে ভিড় প্রচন্ড রকম। এখানে রয়েছে মা দুর্গার মূর্তি, দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু জল আছে, এখানে হালকা পাতলা আছে একদম, এগুলো শুকাই যাবে আশা করি। জল যে নেই তেমন জল যে নেই তেমন কিছু কিছু কিন্তু না, এখানে জল আছে। কিন্তু বরিশালে আপনি যেখানে মাঠে যান না কেন, সব জায়গায় জল থাকবে, এখানে একটু থাকবে। কারণ বরিশাল একটু উপকূলীয় এলাকার একটু পরে, হ্যাঁ। কিন্তু তারপরও এটা উপকূলীয় এলাকার অনেক কাছে। হ্যাঁ, তো আমরা কি এখন বেরোবো? হ্যাঁ, আমরা এখন বেরোতে পারি, আমাদের দেখা হয়ে গেছে। চলো আমরা এখন বের হই। তো গাইস, আমরা এখন বের হই। দেখা হচ্ছে শীঘ্রই। তো গাইস, আমরা এইমাত্র ফ্রিজ স্পেস হিসাবে ঢুকলাম অ্যান্ড আমরা এখানে কিছুক্ষণ সময় পাস করবো অ্যান্ড তারপর বাসার দিকে যাব। তো এখন আর কি ভিডিওটা কন্টিনিউ করছি না, কারণ বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবে।
শুভ ভাই কিছু বলবা? তো গাইস আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তারপরে এদিক ওদিক করি। তো আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখতে থাকুন। আমরা প্রায় প্রতিদিনই এক একটি কন্টেন্ট বানানোর চেষ্টা করি। তো আজ কিছু আর বলবো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।